গতকাল নির্বাচন কমিশনে কক্সবাজার ২ আসনে আমার মনোনয়নের যে বাতিল ঘোষিত আপিল, এই আপিলে আমরা রিটার্নিং অফিসারের যে সিদ্ধান্ত, অন্যায় সিদ্ধান্ত আমরা চ্যালেঞ্জ করেছি। সেই চ্যালেঞ্জে আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আইনি বিষয়গুলো ব্যাখ্যা করে নির্বাচন কমিশনের সন্তুষ্টি ভিত্তিক আইন এবং ন্যায় নীতির ভিত্তিতেই মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন ২ তারিখ কক্সবাজার জেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। সেখানে আমাদের বিজ্ঞ আইনজীবীগণ বাছাই পর্বে একই আইনি ব্যাখ্যাটি তুলে ধরেছিলেন, কিন্তু সে আইনি ব্যাখ্যায় রিটার্নিং অফিসার সন্তুষ্ট হতে পারেন নাই বলে জানিয়েছে এবং আমার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন কেন হয়েছে এই জবাবটা অনুসন্ধানের বিষয়। তবে আমরা ওই দিনেই এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। রিটার্নিং অফিসার সেদিন এটা ব্যাখ্যা দিয়েছিলেন, সেটাতে আমরাও সন্তুষ্ট হতে পারিনি, আমরা সংক্ষুব্ধ হয়েছি। কারণ হচ্ছে 18 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি এই মামলায়, ফ্যাসিবাদী আমলের মামলায়, আদালত অবমাননার মামলায় 3 মাসের সাজাপ্রাপ্ত হয়েছিলাম। তৎকালীন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীও একইভাবে চ্যালেঞ্জ করেছিল। এই ডিসি অফিসেই তৎকালীন রিটার্নিং অফিসার এটা বৈধতা ঘোষণা করেছিল। তাহলে একই মামলা, যেটা 13 সালের রায়, সেটা আবার 18 সালে বৈধ হলো নমিনেশন পেপার, আবার 26 সালে এসে অবৈধ হলো। এটা একটা সমগ্র জাতির কাছে প্রশ্ন। আরেকটি প্রশ্নের জন্ম দিয়েছে, আমরা 3 জন এই মামলার আসামি। একই স্টেজে আমরা বক্তব্য দিয়েছিলাম, স্কাইপি কেলেঙ্কারির পর এই ট্রাইব্যুনালটি বিতর্কিত, এখানে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। তখন সরকার উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মামলাটা করেছিল। এটা কোনো ফৌজদারি মামলা নয়। ট্রাইব্যুনালের আদালতে হলেও ট্রাইব্যুনালের সেই আইন অনুযায়ী, ধারা অনুযায়ী কোনো মামলা দায়ের হয়নি। এটা একটা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে এখানে শেষ হয়েছে। মামলা বলতে সেখানে সুনির্দিষ্ট অভিযোগনে অপরাধ উল্লেখ করে মামলা করতে হয়, তদন্ত হয়, চার্জশিট হয়, চার্জ গঠন হয়, বিচার হয়, সাক্ষী প্রমাণ হয়। এগুলো কোনো প্রক্রিয়া প্রসিডিও এখানে মেনটেন হয়। সেই কারণে এটাকে ওই অপরাধের মামলা হিসেবে চিহ্নিত করা যায় না, যেহেতু এটা সুস্পষ্ট আইনে আছে এটা আদালত অবমাননার মামলা, এবং সেটার জন্য নির্বাচনে প্রার্থী হতে কোনো আইন ও সংবিধান মোতাবেক কোনো বাধা নেই। তো আমরা যে 3 জন আবার সেখানে আসামি ছিলাম,